দর্শক বন্ধু, আজকে একটা বিশাল খবর নিয়ে আসতে চাইছি বা একটা বিশাল খবর বলবো না, এটাকে একটা রাশি বা লগ্নের কনসেপ্ট। এই যে মে মাস থেকে যে মে মাসের যে কানেকশন তৈরি করছে, মে মাস এপ্রিল মাস তো ধরুন শেষের মুখে চলেই গেল। এই মে মাসে একদম রাজকীয়ভাবে বা ডেভেলপমেন্টের দিক থেকে এই রাশিগুলি সোনায় সোহাগা। কোন কোন রাশি বা কেন, ভিডিওর সঙ্গে থাকতে হবে। আগে দেখুন এই রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে একটা অ্যাট্রাকশন কি আছে, রাশি লগ্নের ডিফারেন্স কি। রাশি হচ্ছে আপনার মেন্টালিটি, আপনি কী ধরনের আপনার মেন্টাল, আপনি কী ধরনের কি চাইছেন বা আপনার ক্ষেত্রে কি করতে চান, আপনার কী মোটিভ এবং আপনার মানে নেচারটা কি, আপনার কি নেচার আপনার, এইটা কিন্তু রাশি থেকে কিছুটা বোঝা যায়। এবং লগ্ন থেকে বোঝা যায় সেটি হচ্ছে আপনার কারকতা ক্ষমতা বা আপনি কতটা এগোতে পারবেন, আপনার দৈহিক বল বৃদ্ধি, দৈহিক কর্মক্ষমতা, আপনি কুড়ে নাকি কর্ম করতে চাইছেন, এবং আপনি মেন্টাল পেশেন্ট নাকি সাইকো পেশেন্ট নাকি মনোবল বৃদ্ধি আছে সেটা বলবে রাশি। আপনি কোন রোগে আক্রান্ত হতে পারেন সেটা বলবে লগ্ন দিক থেকে। আপনি কর্মক্ষমতা কতটা থাকবে, আপনার হার্ট ব্লক হবে কিনা, আপনার হাত পা ভাঙবে কিনা, আপনার অস্ত্রোপচার আছে কিনা, আপনার চাকরি হবে কিনা, সেটা সরকারি নাকি প্রাইভেট হবে, এবং সেটা স্কুল টিচিং হবে, সেটাকে বিদ্যা বিক্রি করবেন, নাকি কোনো ইঞ্জিনিয়ার দিকে পড়ার চাকরি হবে, নাকি রিলের চাকরি হবে, না কেন্দ্রে হবে নাকি রাজ্যে হবে, চাকরি কি লোকালে হবে নাকি দূরে হবে, আপনি কি ফাটকা লটারি পাবেন নাকি জুয়ায় আমি সর্বশান্ত হয়ে যাবেন, আপনি এরকম নেশাগ্রস্ত করতে চাইছেন, নেশা করেন, নাকি আপনি কোনো নেশাই করেন না, সেটা বলে মেন্টাল। আপনি মিথ্যে কথা বলেন নাকি সত্য কথা বলেন, এটা বলবে রাশি। আপনি ভীতু নাকি আপনি দুঃসাহসী, এটা বলবে রাশি। আপনি কথাগুলোকে বানিয়ে গল্পের ছলে বলেন নাকি স্টেট কার্ড কথা বলেন, এটা বলবেন রাশি। আপনার ক্ষেত্রে আপনি কাউকে ক্ষতি করতে চান কিনা, আপনি কাউকে মানে পিন মারার কথা বলতে চান কিনা, বা আপনি কাউকে কোনো রকম ক্ষতির ইচ্ছা প্রকাশ করেন কিনা, সেটা বলবে আমার রাশি। আপনি কি খেতে ভালোবাসেন সেটা বলবে আমার রাশি। আপনি কি দেশ পছন্দ করেন, মেন্টাল প্লাস ফিজিক্যাল আপনাকে মানাবে, রাশি ইন্ডিকেট করবে, মন বলবে তুমি এটা পড়ো, এবং ফিজিক্যাল সেটা আপনি কিন্তু লগ্ন প্লাস রাশি দুটোকে মিশ্রিত হতে হবে। আপনি ভালো লয়ার হবেন নাকি আপনি কোনো বিজনেসম্যান হবেন, নাকি ইঞ্জিনিয়ার হবেন, নাকি আপনি পুলিশ হবেন, নাকি আপনি উকিল হবেন, নাকি আপনি জাজ হবেন, নাকি টিচার হবেন, নাকি কলেজ প্রফেসর হবেন, নাকি আপনি সায়েন্টিস্ট হবেন, নাকি আপনি কোনো প্যানেল কোম্পানির চাকরি করবেন, এটা কে বলবে? আপনার জন্মকুণ্ডলী এবং লগ্ন সাপেক্ষ আপনার আয়ু কতটা সেটা কিন্তু বলবে আপনার লগ্নর অধিপতি এবং আপনার তৃতীয় ভাব এবং অষ্টম ভাব এবং আপনার লগ্নের বলবত্তা। সেই জন্য দেখবেন এই ম্যাক্সিমাম যে কালপুরুষের যে দেখবেন 12টি রাশি রয়েছে, এই 12টি রাশির একটা করে কিন্তু অধিপতি এবং 3টি করে নক্ষত্র, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এবার মেষের অধিপতি গ্রহ মঙ্গল, দেখা গেলো আপনার রাশির অধিপতি দেখা গেলো মঙ্গল, আপনার রাশি দেখা গেলো মেষ রাশি, তার নক্ষত্র দেখা গেলো আপনার অশ্বিনী। কেতু, মঙ্গল আর কেতুর কানেকশন আপনার মেন্টাল চলবে, বোঝাতে পারলাম। তার মানে মঙ্গলের ভাইব্রেশন এবং কেতুর ভাইব্রেশন নিয়ে আমরা কিন্তু মেন্টালিটি চলবে। এবার মেন্টালের পর দেখতে পাই চন্দ্রের ওপরে কোনো গ্রহ, বাজে গ্রহ বা শুভ গ্রহ দৃষ্টি করেছে কিনা।
যদি দেখা গেলো চন্দ্রের উপর শনি দৃষ্টি করেছে, তাহলে হতাশ হয়ে যাবেন, ডিপ্রেশন, ভালো লাগছে না, সাইকো পেশেন্ট। প্লাস কেতু সন্তর্পণে থাকা, কিউরিওসিটি মনোভাব করে রেখে দিলেন। এবং সেই শনি দৃষ্টি করলে আপনার রাশির ওপরে কেতু, মানে কেতু মঙ্গল শনি, মঙ্গল অগ্নিকারক, কেতু স্পিরিচুয়াল, শনি ঠান্ডা। মানে তিনটে ফিকশন আমরা মেন্টাল কি আসতে পারি, এটা জ্যোতিষকে বিচার করতে হয়। আপনারা খালি দিয়ে দিলেন দাদা ভাই রাশি আমার এটা বাদ দিয়ে দিলেন, ভাবেন খুব সোজা জিনিস, আর ভাবেন যে খুব সোজা জিনিস, খুব সহজ জিনিস, দেখলেই বলে দেওয়া যায়, বিনা পারিশ্রমিকে বিনা ফিসে আমি জেনে ফেলতে পারি। এটা কখনো করবেন না, ওটা নয়। এবার দেখা গেল ভরণী নক্ষত্র মেসেজে শুক্র দশা জন্ম, সেখানে শনি দৃষ্টি করে, তাহলে কী হবে? মঙ্গল শুক্র শনি, মানে ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ভালো ডাক্তার হতে পারেন, ভালো শিল্প হতে পারেন, ভালো গান করতে পারেন, ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারেন, বা ভালো লাক্সারি করতে পারেন, লাক্সারির জীবনযাপন করতে পারেন। এবার দেখা গেলো মেসেজে কৃত্তিকা নক্ষত্র, রবি দশায় জন্মেছেন, শনিবার দৃষ্টি, তার মানে কি হলো? আপনি দাম্ভির্য, অহংকার ভাব, তাম্বারেগা, ভেতরে অহংকার ভাব, আমি সব পারি, সব জানি। শনি মাঝে মধ্যে হতাশগ্রস্ত করে দেবে, দিলেও কিন্তু রবি কিন্তু চাইবে না, আমি অহংকার ছেড়ে যাবো না, নত আমি হব না, ঘ্যামের শেষ নেই। তাই দেখুন একটা তিনটে ক্যারেক্টার, তাই এবার কি বললাম, শুধু মেসেজে বলে যে মেসেজে এটাই হবে তা নয়। বুঝতে পারলাম জিনিসটা? আমি যে কথাটা বলতে চাইছি, আপনারা হয়তো বলে আমাদের আমার এই রাশি, একটা রাশি যদি তিনটে ক্যারেক্টার হয়, তাহলে 12টা রাশির কটা ক্যারেক্টার হতে পারে আমাদের একটু ভাবুন তো। 36টা ক্যারেক্টার হতে পারে, আরো বেশি হবে। তার সঙ্গে দৃষ্টিগত ব্যাপার রয়েছে, শনির দৃষ্টি বা রবি দৃষ্টি, মঙ্গল দৃষ্টি যুক্ত, রাহু না কেতু দৃষ্টি বিনিময় দেখার রয়েছে, চন্দ্র বলবৎ দেখার ব্যাপার রয়েছে। চন্দ্র যেমন নিজস্ব হয়ে যাবে বৃশ্চিকে কিন্তু চন্দ্র ডাউন হয়ে যায়। এবার তো বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন, বৃশ্চিক নিয়ে যদি আসি, বৃশ্চিক কিন্তু সেই একই তিনটে নক্ষত্র কিন্তু বৃশ্চিকের। কি কি নক্ষত্র? বৃশ্চিকের দেখুন, বিশাখা একটা নক্ষত্র, সেও মঙ্গলের ঘর, মঙ্গলের ঘর, বিশাখাও কিন্তু মঙ্গলের ঘর। বৃশ্চিক, সে বৃহস্পতির নক্ষত্র কানেক্ট করছে। তার মেন্টাল কারণ জানেন? তারা মেন্টাল হবে উদার। বিশাখা নক্ষত্র, সে লগ্ন হোক বা রাশি হোক, বৃশ্চিকের মনে হবে উদার, হতে বাধ্য, উদার। তাদের জ্ঞান থাকবে প্রচুর, ত্যাগ শেখার থাকবে প্রচুর, জ্ঞান বিদ্যা না থাকতে পারে, কিন্তু জ্ঞান থাকবে প্রচুর তার ভিতরে। সায়েন্টিস্ট হতে পারে এরা, তাহলে বিজ্ঞানী হতে পারে। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি, অনুমোদন নক্ষত্রের জন্ম, খুব চাপা মাইন্ডেড, রাগ হবে প্রচন্ড। কেন প্রচন্ড রাগ হবে? শনি আর মঙ্গলের ফিকশন, চন্দ্র শনি বীজযোগ হয়ে আর ফিকশন মঙ্গলের ঘরে, শনি ওখানে কিন্তু মঙ্গলের ফিকশন তৈরি করবে। ফায়ার একসময় উঠবে পড়বে, এটা ব্যাপার আছে। এবার দেখতে হবে তার চন্দ্রকে কে দৃষ্টি করছে কিনা, চন্দ্রকে রাহু দৃষ্টি করছে না কেতু দৃষ্টি করছে, নাকি মঙ্গল দৃষ্টি করছে, না বৃহস্পতি দৃষ্টি করছে, শনি দৃষ্টির সাথে দেখতে হবে। তাহলে একটা রাশির উপরে গ্রহগুলোর দৃষ্টির ব্যাপার আছে, আপনি কি করবেন। তাই বারবার বলি রাশিটা ফ্যাক্টর হয়, কিন্তু টোটাল 4টা ফ্যাক্টর। জ্যোতিষ শিখতে গেলে কোন কোন ভাব প্রয়োজন হয় জানা নেই কাউরে। জ্যোতিষ শিখতে গেলে দ্বিতীয় যে কথা বলবো, আমার কথা যে মিলবে, দ্বিতীয় ভাব প্রকাশ করবার জায়গা, আমি যে বলবো, দ্বিতীয় ভাব। অষ্টম স্পিরিচুয়াল, গোপন জায়গা, জানতে পারবো তো লোকটা কি করতে পারে, লোকটা কি হতে পারে, অগ্রিম বার্তা দিয়ে দেওয়া। দ্বিতীয় অষ্টম কেতু থাকতে হবে, বৃহস্পতি কানেক্ট করতে হবে, শনি থাকতে হবে। তন্ত্র লাইনে গেলে কি করতে হবে? কেতু থাকতে হবে। অনেক ভাঙার ব্যাপার রয়েছে, অনেক ভাবার ব্যাপার রয়েছে, অত সোজা জিনিস নয়।
যতটা আপনারা ভাবেন যে ভিডিও দেখেন যে সাময়িক ডেট অফ বার্থ দেবে তো বলে দেবে তারা করে, অনেক ব্রেন খাটাতে হয়। ডাক্তার যেমন একটা ওষুধ দিতে তাকে ব্রেন খাটাতে হয়, কি ওষুধ দিতে তার কাজ হবে, কোন কানেকশান। এটা এই যে আপনার ক্যান্সার হবে কিনা, আপনার শরীরে ক্যান্সার হবে কিনা, সেটা কি চর্ম ক্যান্সার হবে নাকি ব্লাড ক্যান্সার হবে, এটাও চার দিকে বলে দেওয়া যায়। এটা কে ভাবে মানে কেতু স্পিরিচুয়াল পচনশীল, এবং মঙ্গল হতে হবে ডমিনেট। যদি দেখা গেল যে আপনার অষ্টমে কেতু রয়েছে, নিচস্থ কেতু, দেখা গেল আপনার তুলা লগ্ন, ভালো করে বুঝবেন, তুলা লগ্ন আমার অষ্টমে রয়েছে কেতু, বৃষ রাশির ঘরে, এবং তাকে দৃষ্টি করছে শনি। আমাদের তুলা লগ্ন দেখা গেল, এবং লগ্ন অধিপতি শুক্র, সেও দেখা গেল নিচস্থ কন্যায় বছর রয়েছে চিত্রা নক্ষত্রে হয়ে গেল। এবার সেই শনি যদি দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি, মানে যদি বিষতে করে, সপ্তম দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বাদশে, মানে আমরা লগ্ন প্রতীকে দৃষ্টি করবে। অত আয়ুটা বৃদ্ধি করতে পারে, আয়ুটা বাড়াতে পারে, কিন্তু চর্মরোগের শিকার, গুপ্ত রোগের শিকার আপনাকে ভোগ করতে হবে। এই যে গাইনোলজিক্যাল কিছু সমস্যা থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এবার দেখা গেল আপনি হার্ট ব্লকেজ হবে কিনা, শুনতে হয়, শুনুন, হার্ট ব্লকেজ হবে কিনা কি করে বুঝবেন আপনি? আগে দেখুন রবি এবং মঙ্গল। রবি হচ্ছে হার্ট স্পন্দন, এবং চন্দ্র ব্লাড। মঙ্গল যদি বলা হয় রক্ত, অনেকে বলে মঙ্গল রক্তের কারক, আমি বলি না, রক্ত লাল হয়, মঙ্গল লাল, সেটা হচ্ছে লোহিত কণিকা মঙ্গল। রক্ত হচ্ছে চন্দ্রের সিরাম, যে দেখবেন রক্ত হয়তো কেউ টেস্ট করিয়েছেন, বা যারা রক্ত টেস্ট করেন তারা দেখবেন রক্তটা যখন জমে যায় সাদা হয়ে যায়, তলায় রক্তটা লালটা পড়ে থাকে, উপরে সিরামটা যে সাদা হালকা সিরাম, ওটা হচ্ছে রক্ত। এবার রক্তের যে সিরাম যেটা বলতে হবে সেটা চন্দ্র কানেক্টেড, মঙ্গল কিন্তু দেবে হচ্ছে আপনাকে লোহিত কণিকা। এবার হার্ট হচ্ছে আবার থাকবে, এই যে হার্ট চলছে, হার্টটা দেওয়া হচ্ছে রবি স্পন্দন কতটা দেবে, তার সাথে মঙ্গল কার্ড থাকতে হবে। মানে হার্ট ব্লকেজ হবে কিনা সেটা আমরা মঙ্গল এবং চন্দ্র কানেক্টেড বলবেন, রবি চারদিকে বলে দেওয়া সম্ভব। এবার দেখুন আপনার সরকারি চাকরি হবে কি সরকারি চাকরি হবে না, দ্বিতীয়, ষষ্ঠ, নবম, দশম এবং একাদশ, এই কটি ভাবের বিচার করতে হবে। দ্বিতীয় মানে হচ্ছে আপনি কতটা অর্থ উপার্জন করতে পারবেন বা কতটা আপনি অর্থ রোজগার করতে পারবেন। ষষ্ঠ হচ্ছে আপনার কর্মক্ষমতা, স্থায়িত্ব, কর্মক্ষমতা, ষষ্ঠস্থ ভাব আপনার কর্মর জায়গা। তাই ষষ্ঠের সপ্তম ভাব হচ্ছে আমার দ্বাদশ ভাব, ব্যয় করে কতটা ব্যয়, মানে আয় করে কতটা ব্যয় করবেন, আমার দৈহিক ক্ষমতা ষষ্ঠস্থ। এবারে গেল হচ্ছে নবম, মানে ভাগ্য গেল, ভাগ্য আপনার ক্ষেত্রে নবম ভাব, ভাগ্য কি দেবে। বা দশম মানে কর্ম, ষষ্ঠের পঞ্চম ভাব সেটা কর্ম, এবং আপনার ক্ষেত্রে একাদশ হচ্ছে আপনার ক্ষেত্রে আয় ভাবটা, আয় কতটা করবেন। আপনার যদি কোটিপতিও যদি হতে চান, সে চারটে দেখে বোঝা আপনি কোটিপতি কিনা, সেটাও যদি দেখে বুঝতে হয়, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় ভাব, ভাগ্যভাব, কর্মভাব এবং আয় ভাব, পঞ্চম ভাব কানেক্ট করতে হবে, তবেই কোটিপতি হতে পারবেন, বা আর্থিক প্রচুর অর্থ। খালি মাঙ্গলিক থাকলে বিবাহ হয় না এর কোনো মানে হয় না। কেউ বলে মঙ্গল মাঙ্গলিক, ভুল। মাঙ্গলিক থাকলেই যে বিবাহ হয় না বা মাঙ্গলিক থাকলেই বিবাহ হয়, এটা কিন্তু কখনো নয়। মঙ্গল ছাড়াই যে বিবাহ হতে পারে না তা নয়। অনেকে বলেন তৃতীয় লগ্নে
দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ থাকলে মঙ্গল থাকলে মাঙ্গলিক কানেক্টেড করে। এবার দেখা গেল আমরা মঙ্গল মাঙ্গলিক নেই, তাও বিবাহ হচ্ছে না, তার মানে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম এবং একাদশ ভাব কানেক্ট থাকতে হবে, এবং রাহু এবং শনি এবং বৃহস্পতি কানেক্ট থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে দেখতে হবে মঙ্গলটা কতটা কানেকশন করছে, পুরুষের ক্ষেত্রে দেখতে হবে শুক্র কানেক্টটা কেমন করছে। এবার দেখতে হবে প্রেম করে বিবাহ হবে নাকি মানে অ্যারেঞ্জ ম্যারেজ হবে, সেটা পঞ্চম, একাদশ, সপ্তম ভাব দেখতে হবে, শুক্র কানেক্টর দেখতে হবে। এবার দেখা গেল আপনি গাড়ি চালিয়ে ইনকাম করতে পারবেন, নাকি আপনি গাড়ির ব্যবসা করে ইনকাম করতে পারবেন, নাকি আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, নাকি আপনি ডাক্তার হতে পারবেন। ডাক্তার হলে কী করতে দেখতে হবে, ডাক্তার, সেটা সার্জেন নাকি মেডিকেল। বুধ কানেক্টার থাকতে হবে, বুধ এবং বৃহস্পতি এবং শনি এবং মঙ্গল, এই সপ্তাহে কিন্তু কানেক্ট থাকে। কারণ কি, বৃহস্পতি কিন্তু সঠিক ডিসিশন দেবে, বুধ মনে করাবে, এবং আপনি শনির ক্যারেক্টার যদি শনি বা মঙ্গল যদি ক্যারেক্টার থাকে তাহলে আপনি সার্জেন হতে পারবেন, ডাক্তার লাইনে হতে গেলে। এবার বৃহস্পতি প্লাস বুধকে কিন্তু কানেক্টেড করতে হবে। সেটা কোন ভাবে, এটা পঞ্চম হতে পারে, আপনার সেটা নবম ভাব হতে পারে, কর্মভাব হতে পারে, দশম ভাব হতে পারে, দেখতে হবে, সেটা চারটা দেখতে হবে। এবার আপনি সেটা জুয়াখর হবেন নাকি নেশাগ্রস্ত হবেন সেটা দেখতে হবে। রাহু কানেক্টেড করবে, রাহু কোন ভাবে থাকলে সে নেশাগ্রস্ত হয়। দ্বিতীয় থাকলে রাহু নেশাগ্রস্ত হয়, চন্দ্রের সাথে রাহু দৃষ্টি যুক্ত হলে সে নেশাগ্রস্ত হয়। সেটাই কিন্তু সেটা তুঙ্গি বা উঁচু দেখতে হবে। আপনি স্কুল টিচার করতে পারবেন কিনা বা স্কুল টিচিং করতে পারবেন কিনা, এটাও কিন্তু বলে বৃহস্পতি এবং বুধ। আপনি বিদ্যা বিক্রি করবেন কিনা, বা কোচিং ক্লাস চালাচ্ছেন কিনা, বা কম্পিউটার সেক্টর করছে, সেটা কিন্তু শুক্র প্লাস মঙ্গল শনি। আপনি উকিল কিনা সেটা বলবেন কিন্তু বুধ। দেখবেন সেজন্য দেখবেন মিথুন রাশি মিথুন লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, এটা কিন্তু ম্যাক্সিমাম উকিল হয়। বাক্য চায়, বাক্য 6কে 9, 9কে 6, মিথ্যেকে সত্যি, সত্যকে মিথ্যে করতে গেলে কিন্তু মিথুন যত প্রয়োজন হয়। মিথুন যতক্ষণ না